দুর্নীতি আর চাঁদাবাজি নিয়ন্ত্রণ করে রাজস্ব আয় বাড়িয়ে প্রস্তাবিত বাজেটের ঘাটতি পূরণ করা সম্ভব বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আজ বাজেট অধিবেশনের সমাপনী বক্তৃতায় তিনি বলেন, পাচারকারীদের ও তাদের অর্থ ফেরত আনার বিষয়ে বাজেটে কোনো উল্লেখ নেই। শৃঙ্খলা ফিরিয়ে এবং সাজা দিয়ে একাডেমিক ও জনস্বার্থ বিবেচনায় ৮ দিন হাসপাতাল চালুর দাবিও জানান জামায়াত আমির। নূর নবী সরকারের আরেকটি রিপোর্ট। সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে ঘণ্টাখানেক কথা বলেন বিরোধী দলীয় নেতা। যে সমস্ত সম্মানিত সদস্যবৃন্দ, তিনি বলেন, দেশের প্রকৃত উন্নয়নের জন্য অর্থ বছর ক্যালেন্ডার বর্ষের সাথে মিল রেখে গড়তে হবে। পরে এখানে অপচয় এবং লুটপাটের দুয়ার উন্মুক্ত হয়ে যায়। আমাদের প্রস্তাবনা কালকেও এখানে আলোচনায় এসেছে, পরশু এসেছে, এর আগেও এসেছে। আমরা আমাদের ছায়া বাজেটেও বলেছি যে ফিসকাল ইয়ারটা আমাদের ক্যালেন্ডার ইয়ারের সাথে মিলিয়ে দেওয়া হবে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। দুর্নীতি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা গেলে বাজেটে অর্থায়ন নিশ্চিত করা যাবে বলেও আশ্বাস দেন জামায়াত আমির। রেভিনিউ আহরণে আমাদের যে আশঙ্কা, অতীত অভিজ্ঞতার আলোকে সরকার নিজে যদি সৎ হয় এবং সদিচ্ছা থাকে, তাহলে যে রেভিনিউ টার্গেট এখানে আমরা ফোকাস করেছি তার চাইতে বেশি রেভিনিউ আহরণ করা সম্ভব। পাচার করা অর্থ দেশে ফেরত আনা এবং পাচারকারীদের শাস্তি নিশ্চিত করার তাগিদ দেন বিরোধী দলীয় নেতা। ওই পাচারকৃত অর্থের ৯ ভাগের ১ ভাগ ২৬-২৭ অর্থ বছরে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, যদি সেই উদ্যোগ নেওয়া হয়, তাহলে আমাদের কোনো বাজেট ঘাটতি থাকবে না। এ টাকা আমাদের, এ টাকা জনগণের। এ সময় দাবি জানান ৮ দিন হাসপাতালকে খুলে দেওয়ার। তার বিচার হোক, শাস্তি হোক, আমাদের কোনো আপত্তি নেই। প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সংস্কার যেটা দরকার, সময় বেঁধে দিয়ে সেটা করে এই হসপিটাল অতি সত্বর খুলে না দিলে এই সমস্ত জিনিস হুমকিতে পড়বে। ঝামেলাহীনভাবে প্রবাসে শ্রমিক পাঠানোর ব্যবস্থা নিতে একটি সংসদীয় টাস্কফোর্স গঠনের পরামর্শ দেন বিরোধী দলীয় নেতা। একই সাথে আহ্বান জানান বিরোধী দলকে ঘায়েলের রাজনীতি থেকে সরকারি দলকে সরে আসার। সিন্ডিকেশনের মাধ্যমে ৮৫,০০০-এ যেখানে একজন শ্রমিক ভাই যাওয়ার কথা, সেখানে তার কাছ থেকে নেওয়া হয়েছে ৬ লক্ষ ৭ লক্ষ টাকা। নূর নবী সরকার, ৭১, ঢাকা।